কোনো অ্যাওয়ার্ড নেই, তাদের জন্য এই ভিডিওটা। ঘটা করে ফুলের মালা দিয়ে বরণ করে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করা হয় ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। ও মাই গড, যারা বলেন অপু বিশ্বাস অ্যাওয়ার্ড পায় না, তার কোনো কাজ নাই। তাদের মুখে ঝামা ঘষে দিছে অপু বিশ্বাস। এক নায়িকাকে ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দেয় আর আরেক নায়িকাকে ফুল দিয়ে বরণ করে নেয়, এটাই হচ্ছে ভালোবাসা। অথচ দুজনেই কিন্তু এক ইন্ডাস্ট্রির নায়িকা। এটাকেই বলে ঢালিউড কুইন অপু বিশ্বাস। গতকাল অপু বিশ্বাসের একটা ভিডিও দেখলাম, সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার ভক্ত তাকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে। এটাই হচ্ছে ভক্তদের ভালোবাসা। কথায় আছে না, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। বুবলি ভক্তদের অবস্থা হয়েছে ওইটা। অপু বিশ্বাস অ্যাওয়ার্ড পাইছে, এদিকে তাদের চুলকানি শেষ নাই ভাই। মানে বুবলি ভক্তদের পুরা কমায় যাওয়ার অবস্থা হয়ে গেছে। যাই হোক, বুবলি ভক্তদের চুলকানির কথা বলে আর শেষ করা যাবে না। বিশেষ করে এখানে অপু বিশ্বাসকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আর তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অপু বিশ্বাসের এই লোকটা নিয়ে কিছু বুবলি ভক্তরা ট্রল করতেছে যে অপু বিশ্বাসকে দেখতে নাকি রাক্ষসী রানী কটকটির মতো লাগতেছে। আসলে ঢালিউড কুইন অপু বিশ্বাস সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করেন। অপু বিশ্বাস কাউকে কপি করে কিছু করেন না, তারা মনে হয় এই জিনিসটা জানেনই না। অপু বিশ্বাসের এই লোকগুলা দেখে এতদিন একজনের ভক্তরা কোমায় ছিল, রাত পোহালেই শুনবো তারা আইসিইউতে আছে। অনেক বুবলি ভক্তরা সিফাত নুসরাতকে নিয়ে ট্রল করতেছে। সিফাত নুসরাত বুবলিকে চিনতে পারে নাই, সেই জন্য। আরে ভাই, চিনতে না পারাটাই স্বাভাবিক। আপনাদের ম্যাডামকে তো মিমি চক্রবর্তীও চিনতে পারে নাই, সেটা নিয়েও তো আপনারা অনেক ট্রল করছিলেন। সিফাত নুসরাত চিনবে তো থাক দূরের কথা, এটাতে ট্রল করার কি আছে আমি বুঝলাম না। আপনাদের ম্যাডাম কি আপনারা হলিউডের নায়িকা মনে করেন নাকি? বই বিক্রির টাকা ক্যান্সার আক্রান্ত মানুষের জন্য দান করবেন সিফাত নুসরাত। ও মাই গড, অপু বিশ্বাস এবার সঠিক মানুষের সাথেই মিশতেছে। সিফাত নুসরাতের এমন মন মানসিকতাকে আমি সেলুট জানাই। অন্যদিকে কিছু মানুষ তো ক্ষমতার জোরে অন্যের জীবন নিয়ে নিতেও দ্বিধা করে না, এটাই হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। বুবলি নিজেকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি শিক্ষিত নায়িকা দাবি করে, কিন্তু তার কাজকর্মে কিন্তু তাকে শিক্ষিত নায়িকা মনে হয় না। তিনি ডিরেক্ট অপু বিশ্বাসকে কপি করা শুরু করলেন। অপু বিশ্বাস যেভাবে ফটোশুট করেন, যেই ড্রেসগুলো পরেন, সেগুলো কপি করা শুরু করলেন। অপু বিশ্বাস যাদের সাথে কাজ করেন, বুবলি সেদে সেদে তাদের কাছ থেকে কাজ নেয়। যে বাড়ি সাহক বলেছিল বুবলিকে কোনো নায়িকা। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? এই আপুটা না ঠিক মতন বাস দিছে, বুবলির বক্তব্য বুবলিরে দিছে আর বালিশরে দিছে, ঠিক মতন বাস দিছে, কথায় ইঙ্গিতে মেরে দিছে। তো এই আপু যা কইছে না ঠিক মতন কথাটা কইছে যে বুবলি খালি অপু বিশ্বাসের কপি করে, বুবলি খালি অপু বিশ্বাস কপি করে। অপু বিশ্বাস কাম করে হে জিনিসটা তো ই হয়ে যায়, পুরান হয়ে যায়, হে জিনিসটা আবার বুবলি নেয় হেতা নিয়ে বুবলি কাম করে। তে এলো বুবলির কাম। তে বুবলি তো নিজের যোগ্য নাই, অন্য জিনিস কাইডে নিয়ে তে যোগ্যতা করে খাইতেছে বুবলি, বুঝছেন? তো বুবলির যোগ্যতা নাই, বুবলি এই যে দেখছে বুবলি খায়, মানুষে খালি কয় যে অপু বিশ্বাস ছোটো মানে দেখছে বুবলি ছোটো জামা পড়ছে, বুক টুক বাইরিয়ে নইছে, 2 আতা নাই, বুক নাই, দেখছেন? তে আপনারা তো এই মহিলাটার কথা শুনলেন। আমার ভিডিওটা আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আরো কথা শুনেন এই আপুর। মনে হয় না, কারণ বুবলির মধ্যে কোনো গ্ল্যামারাস নাই, বরং অপু বিশ্বাসকে বেশি ভালো লাগে। রিভেঞ্জ নেয়ার জন্য বুবলি সেই বাড়ি সাহকের সাথেও কাজ করা শুরু করলো। ও মাই গড। আর কাজের সময় অপু বিশ্বাসের উদ্দেশ্যে এমন ভাবে খোঁচা মেরে কথা বলে, সেগুলো দেখলে মনে হয় ছি ননি ছি। আসলে শাকিব খান বুঝতেছে হারে হারে 2017 সালে এই মহিলাকে নায়িকা বানিয়ে কি ভুলটাই না করেছিল। বাড়ি সাহক বলতেছে বুবলি কোনো নায়িকা হলো, নায়িকা হতে হলে সুন্দর ফিগার লাগবে, আকর্ষণীয় হতে হবে। সেই বাড়ি সাহকের সাথে এখন বুবলির বান্ধবী। ও মাই গড। রিসেন্টলি বাড়ি সাহকের আগের একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছে, যেখানে বাড়ি সাহককে জিজ্ঞেস করা হয়েছিল বুবলি সম্পর্কে। তখন বাড়ি সাহক বলে বুবলি কোনো নায়িকা নাকি, তার চেহারা সুন্দর না, নায়িকা হতে হলে সুন্দর ফিগার লাগে, সুন্দর চেহারা লাগে। ঠিক এমনই ভাবে কথাগুলো বলতেছিল বাড়ি সাহক। আচ্ছা, বাড়ি সাহক এক মুখ
বালিশ হোক এক মুখে 14 কথা। এটা নায়িকা হইলো তো আসো তো বুলেটা নায়িকা হলো নাক কাটা, বুলেটা নাক কাটা, নায়িকার কোনো সাইজই নেই। অপু বিশ্বাস রাজরানী মহারানী, বাংলাদেশের রাজরানী মহারানী, সাকিবের মহারানী। তো এই মহিলাটার কথাটা ঠিক মতন কথা কইছে। তা আমার এই ভিডিওটা দেখেন, আপনারা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম।